মনে করুন আমার নাম অধরকান্তি সামন্ত। মনে করুন আমি একজন খুব ধনী লোক, সাদা এবং কালো সব রকমের ব্যবসা আমার আছে। কিংবা মনে করুন আমি একজন সর্বত্যাগী কিন্তু সন্ন্যাসী নই। আমি দেশের কাজ করতে চাই, দেশের জন্য আমার মন কাঁদে, তাই দেশের জন্য আমি জীবনপাত করতে চাই। আমার মনটা দেশের কল্যাণ সাধনের জন্য সর্বদা ছটফট করে, অথচ আমি কিছুতেই কাজ করার সুযোগ পাচ্ছি না। আপনারা যদি ভোট দিয়ে আমাকে অ্যাসেম্বলিতে পাঠান, আমি কথা দিচ্ছি আমি আপনাদের হয়ে সেখানে গিয়ে প্রচুর লড়াই করব। আপনাদের হয়ে বলবো। কি বলবেন? আরে দুর্দান্ত বাবু যে, হ্যাঁ আমি বলবো। কি বলবেন? আমি আমি কিছু বলবো না। হ্যাঁ, তদর বাবু, আপনার মাথায় এসব ভূত চাপলো কবে থেকে? বেশ তো সাদা কালো ব্যবসা করে চালিয়ে যাচ্ছেন, আবার ইলেকশনে নামতে গেলেন কেন? কেন কেন নামবো না? ইলেকশনটা কি তোমার সম্পত্তি? আমি দেশের অগণিত জনসাধারণের জন্য ফিল করি। কি ফিল করেন? আমি ফিল করি। কি ফিল করেন? আমি নিশ্চয়ই কিছু একটা ফিল করি, কিন্তু এখন আমার মাথায় কিছুতেই সেটা আসছে না। তদর বাবু, আপনি শুধু একটা জিনিসই ফিল করতে পারেন, সেটা কি জানেন? কি কি ভাই একটু বলো তো। লেকচারটা আমি কিছুতেই গুছিয়ে উঠতে পারি না। কি করে পারবেন? ভালো লেকচার দিতে হলে লেখাপড়া শিখতে হয়। আপনি তো আবার লেখাপড়া করেননি কোনো। হ্যাঁ, তা যা বলেছো। হ্যাঁ, কি বললে? হ্যাঁ। আমি লেখাপড়া করিনি। জানো আমার বাড়িতে কত দামি দামি বই আছে? জানো সে বই আমি কাকেও ছুঁতে দিই না, আমি নিজেও ছুঁই না। বাহ। জানো আমি কত দূর পড়াশোনা করেছি? কত দূর করেছেন? আমি এত দূর করেছি। কত দূর করেছেন? আমি প্রথমে পাঠশালায় পড়েছি, তারপর আমি তারপর আপনি? তারপর আমি তারপর আপনি? তারপর আমি আর পড়িনি। বাহ। কারণ আমি ইউনিভার্সিটির শিক্ষা প্রণালীতে বিশ্বাস করি নে। আমি রবিদার মতো বাড়িতে বসে লেখাপড়া শিখেছি। রবিদাকে? ওমা রবিদাকে চেনো না? রবিগুরু কবীন্দ্রনাথ। জয় গুরু জয় গুরু জয় গুরু। তা আপনি তাহলে কাদের টিকিটে দাঁড়াচ্ছেন? টিকিট? হ্যাঁ? আমি টিকিট ফিকিটে বিশ্বাস করি নে। আমি অলওয়েজ উইদাউট টিকিট। জয় গুরু জয় গুরু। তাহলে আপনি কি স্বতন্ত্র? হ্যাঁ হ্যাঁ, না না, তন্ত্র নয়, আমার দলের অন্য মন্ত্র। তাহলে আপনারও একটা দল আছে? হ্যাঁ, সেইটাই ভারতবর্ষের আজকে সর্বশ্রেষ্ঠ দল হিসেবে গণ্য। সেই দলই ভারতে আনবে চাঞ্চল্য, সেই দলই ভারতে আনবে উচ্ছৃঙ্খলতা, মানে বিশৃঙ্খলতা, মানে সুশৃঙ্খলতা। কারণ সেটাই একমাত্র দল যে রিক্ত, ভিন্ন, ছিন্ন, অগণ্য, এবং এই দলই ভারতবর্ষকে জুতিয়ে লম্বা করে দেবে। তা আপনার দলের নামটা কি? আমার দলের নাম হচ্ছে ঝড়দাব ঝড়দাব। হ্যাঁ, মানে কি? অত মানে জানতে চেও না। আচ্ছা ঠিক আছে, আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য কাউকে না চটানো, কাউকে অসন্তুষ্ট না করা, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, সবাইকে দলে টেনে আনা, আবার প্রয়োজন হলে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া, অর্থাৎ গণেশ উল্টে দেওয়া। এবং যেখানে সুবিধে সেখানে ঢুকে পড়া। এক্স্যাক্টলি সো। না মানে হচ্ছে গিয়ে আমার একটা কথা শুনবেন? বলো। কেন এইসব ছেঁড়া ঝামেলায় যাচ্ছেন? ইলেকশনে এখন সব বাঘা বাঘা লোক আছে, আপনি দাঁড় পাত্তাই পাবেন না। তার মানে তুমি কি বলতে চাও আমি একজন বাঘা লোক নই? না। তুমি জানো এই শহরে আমার কতখানি প্রতিপত্তি? আমার মতো মত সৎ উক্ত মত্ত। জাগে 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 জাগে। অদরবাবু, আপনি শেষ পর্যন্ত না অ্যাসেম্বলিতে গেলেন, তারপর আপনাকে যদি সেখানে দাঁড়িয়ে কিছু বলতে বলা হয় তখন কি হবে? তখন কি হবে? আমি বলবো। কি বলবেন? আমি চিৎকার করে বলবো। কি বলবেন? আমি হুঙ্কার দিয়ে বলবো। কি বলবেন? আমি কলকণ্ঠে বলবো। কি বলবেন? আমি কিছু না বলতে পারি, আমি হাত তুলবো। তাদের পক্ষে যেদিকে বেশি হাত উঠবে। তা এত পয়সা নষ্ট না করে আপনার জায়গায় একজন ভালো লোককে পাঠান না। কি তার মানে তুমি বলতে চাও আমি খারাপ লোক? হ্যাঁ। কেন? কি খারাপ কাজ আমি জীবনে করেছি বলো? আমি রোজ গঙ্গা স্নান করি, আমি মাছ খাই না, মাংস খাই না, আমি শুধু গু খাই। তা আপনি গত বছর জেলে গিয়েছিলেন কেন? হ্যাঁ, দেশের জন্য, দেশবাসীর দুর্দশার কথা বলতে গিয়েছিলাম, ঘুষের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিলাম, এবং ও অ্যান্ড অলসো। তাহলে কাগজে বেরুলো কেন আপনি ব্ল্যাক মার্কেটিং করার জন্য জেলে গিয়েছিলেন? ভাই দুর্দান্ত, ওটা প্রিন্টিং মিস্টেক ভাই, ছাপার ভুল। কাগজওয়ালার আমার কাছে ঘুষ চেয়েছিল, আমি দিইনি, তাই তারা আমার বিরুদ্ধে। নো, আমার কাছে ডকুমেন্টস আছে, আপনি যদি চান তো আপনাকে আমি দেখিয়ে দিতে পারি। ভাই দুর্দান্ত, তুমি চড়ছো কেন? শান্ত হও, নন ভায়োলেন্স হও ভাই। ক্রোধ প্রকাশ করলে শরীর খারাপ হয়। আমি বরং তোমায় কিছু দিতেও রাজি আছি। তার মানে আপনি আমাকে ঘুষ দিতে চান? না মানে হচ্ছে কি উপরি। এই এই না, আপনি বললেন যে আপনি ঘুষের বিরুদ্ধে আন্দোলন করেছেন। না, আমি কথার কথা বলেছিলাম ভাই। বাবা, এখনকার সবচেয়ে বড় ধর্মই হচ্ছে ঘুষ। একটা শ্লোক আছে, ঘুষ ধর্ম ঘুষ স্বর্গ ঘুষো হি পরমন্তপঃ ঘুষোরি প্রতিমাপন্নে প্রিয়ন্ত সর্বনেত্রী। আপনার কথার কোনো মাথা মুন্ড আমি বুঝতে পারছি না, সুতরাং আমি আপনাকে বক্তৃতা করতে দেব না, ইলেকশনে দাঁড়াতে দেব না। কে রে তুই? হ্যাঁ। ইলেকশন দাঁড়াতে দেবে না? না। ইলেকশন ওনার বাবার সম্পত্তি, আমার টাকা আছে, আমি ইলেকশন দাঁড়াবো। কিন্তু আপনি তো রাজনীতি করেন না, আপনি ইলেকশনে দাঁড়িয়ে কি করবেন? কি বললে? আমি রাজনীতি করি না? না, করেন না। তুমি আবার বলছো আমি রাজনীতি করি না? আমি 100 বার বলবো আপনি রাজনীতি করেন না। রাজনীতি যারা করে তাদের আমি টাকা দিই। তাতে কি হলো? রাজনীতি যারা করে তারা আমায় খুব খ্যাতির করে। তাতে কি হলো? আমার ভাই পুলিশে চাকরি করে। তাতে কি হলো?
আমার বউ খুব সুন্দরী। তাতে হলোটা কি? আমি রাজনীতি করব এবং নিশ্চয়ই করব, আমি বক্তৃতা দেব। আমিও তো তাই জিজ্ঞেস করছি, বক্তৃতার সময় আপনি কি ভাষা ব্যবহার করবেন? কেন? আমার মাতৃভাষা। আপনার মাতৃভাষাটা কি? তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? আগে ইয়ার্কি কেন করব? আমি জানতে চাইছি আপনার মাতৃভাষাটা কি? আমার মাতৃভাষা বাঙালি, মানে বাংলা, মানে বেঙ্গল। বাহ, শুনে খুব খুশি হলো। এবার একটু বক্তৃতা করুন তো। আপনার বক্তৃতা যদি ভালো লাগে না, তাহলে আপনারই আমি ক্যানভাস করবো। করবে তো সত্যি? হ্যাঁ। আরে তোমরাই তো হচ্ছে দেশের রিয়েল কর্মী, তোমাদের সাহায্য ছাড়া আমরা দাঁড়াবো কোথায় বলো? ঠিক আছে বাবা, বক্তৃতাটা হোক। হ্যাঁ, শোনো শোনো, বন্ধুগণ, ভাইগণ, মামাগণ, বাবাগণ, চামচাগণ, ফোড়েগণ, আমি আজ আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে। আপনাদের মাস্তানি দিয়ে, দুর্নীতি দিয়ে আমায় সর্বরকমভাবে সাহায্য করুন। আপনাদের সমবেত শক্তির ফলে একদিন যদি আমি মন্ত্রী হতে পারি, তখন আমি আপনাদের নিশ্চয়ই ভুলে যাব। না না না, মশাই, আপনি এইসব বক্তৃতা করবেন নাকি? কেন? ল্যাঙ্গুয়েজটা আর একটু অশ্লীল করবো, তাহলে কমার্শিয়াল হবে। কিছু করতে হবে না, আপনি একটু বৃন্দাবন দেখবেন। তা ভোটের আগে একবার বৃন্দাবনে যেতে পারলে মন্দ হতো না। হ্যাঁ, কিন্তু না, এখন দেখবেন। এখন কি করে পাঠাবে আমাকে বৃন্দাবনে ভাই? আপনি যাবেন বৃন্দাবনে? কি করে পাঠাবে? কি করে পাঠাবো? হ্যাঁ, কি করে পাঠাবো? হ্যাঁ।